আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা ইখলাস ফালাক নাস পড়ে রাতে ঘুমানোর সময় বুকে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা ইখলাস ফালাক নাস পড়ে রাতে ঘুমানোর পূর্বে বুকে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। যখন আমলটি করে আপনি উপকৃত হতে পারবেন, লাভবান হবেন, তখন আপনি বুঝবেন আমলটি উপকারী না অপকারী। এই জন্য আপনি আমলটি শিখে রাখুন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনের, আমলটি আপনি রাতে ঘুমানোর সময় করবেন। যখন আপনি ঘুমাতে যাবেন এর পূর্বে আপনি অবশ্যই ঈশার নামাজ আদায় করবেন। তারপরে উত্তম রূপে আপনি যে জায়গায় ঘুমাবেন সেই জায়গাটি ঝেড়ে নেবেন 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝেড়ে নেবেন। উত্তম রূপে সুন্নত তরিকা আপনার বিছানাটা একেবারে পরিপাটি করবেন। তারপরে ওযু করে আপনার বিছানা আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আপনার উপর রহমত বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনার উপর রহমত আসতে থাকে। আপনার থেকে মহান রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। 10টি নেক মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় যোগ করে দেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রওজা মুবারকে বসে আপনার জন্য দোয়া করে, কল্যাণের দোয়া করে এবং গুনাহ মাফের জন্য দোয়া করে। উভয় জাহানের জন্য আপনি কল্যাণময় হতে পারেন, আপনি উভয় জাহানে যদি ধনী হতে পারেন, এই জন্য দোয়া করেন। এই জন্য আপনি দুরূদ শরীফ মুহাব্বত নিয়ে পাঠ করবেন। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ইখলাস পাঠ করবেন। আর যখন সূরাতুল ইখলাস পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে আমল করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তাহলে আপনি উপকৃত হতে পারবেন। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এভাবে সূরাতুল ইখলাস পাঠ করুন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, বুকের মধ্যে একটি তারপরে সূরাতুল ফালাক পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে যখন সূরা ফালাক পাঠ করা হয়ে যাবে, বুকের মধ্যে আবার একটু তারপরে সূরাতুন নাস, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে যখন সূরা নাস পাঠ করা হয়ে যাবে, আপনার বুকের মধ্যে আবার একটি ফু দেবেন। তারপর আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, হাতের তালুর মধ্যে আপনি ফু দিবেন। ফু দিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছে দিবেন। এভাবে করলে কি হবে, ঘুমানোর আগে এভাবে আপনি কেন করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কেন করবেন আমি সেটা পরে বলে দিচ্ছি। এর আগে আমি বলবো, আপনি এভাবে আমল করে আপনি যখন ঘুমাতে যাবেন, সুন্নত তরিকে আপনি ঘুমাবেন। আপনি এভাবে মাথার নিচে এভাবে হাত দিবেন, ডান কাত হয়ে কেবলা মুখে আপনি ঘুমাবেন এবং ঘুমানোর দোয়াটি আপনি পাঠ করবেন। ঘুমানোর দোয়াটিকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপর আপনি ঘুমিয়ে পড়বেন এবং মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, ফজরের নামাজ যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি। আপনি আমাকে ফজরের সময় জাগ্রত করে দিবেন, উঠিয়ে দিবেন যেন আমি নামাজ আদায় করতে পারি। যদি নামাজ আদায় করতে না পারি তাহলে আপনি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এজন্য আপনি আমাকে জাগ্রত করে দিবেন। এভাবে আপনি নিয়ত করে ঘুমিয়ে যাবেন, দেখবেন
ঠিক নামাজের সময় আপনার ঘুম ভেঙে গিয়েছে, সুবহানাল্লাহ বিহামদি, এভাবে আপনি নিয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ঘুমান। অবশ্যই আপনি অন্য দিন যদি না উঠতে পারেন, আজকে অবশ্যই আপনি উঠতে পারবেন। যেদিন আমলটি করে এভাবে ঘুমিয়ে যাবেন, মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, মহান রব্বুল আলামিনের কাছে আপনি দায়িত্ব অর্পণ করে আপনি ঘুমিয়ে যাবেন। মহান রব্বুল আলামিন আপনাকে জাগ্রত করে দেবে, আপনার সেই সময় ঘুম ভেঙে যাবে। যে সময় আপনি উঠতে চান, ওঠার কথা বলবেন, সেই সময় আপনাকে মহান রব্বুল আলামিন উঠিয়ে দেবেন। তো এভাবে আপনি ঘুমিয়ে যাবেন। তো এভাবে সুন্নত রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে আপনি বুকে কেন ফু দিলেন, কোন উদ্দেশ্যে দিলেন? আপনি এভাবে যদি ঘুমিয়ে যান, আপনাকে যদি বোবায় ধরে ঘুমানোর সাথে সাথে, বা অনেক খারাপ শয়তান আপনাকে ডিস্টার্ব করে, কোনোভাবেই ঘুমাইতে দিচ্ছে না, আপনি ঘুমিয়ে পড়েন, চোখ বন্ধ করেন, সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করেন, আপনি উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, গাড়িতে চলে যাচ্ছেন, আপনাকে সাপে তাড়া করছে, বা শুধু আপনাকে ডিস্টার্ব করতেছে, এখান থেকে ওখানে পড়ে যাচ্ছেন, বা আপনাকে আপনার শত্রু এভাবে তাড়া করছে, কোনোভাবে আপনি স্থির হয়ে ঘুমাতে পারছেন না। ঘুম থেকে যখন আপনি উঠেন, তখন আপনি দেখেন আপনার মন মেজাজ খারাপ, আপনার মন মেজাজ ভালো না। এভাবে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখতে থাকেন, কোনোভাবে আপনার ঘুম হচ্ছে না, আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ছে দিন দিন, আমার দেখার নিয়ম অনুযায়ী মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে এইভাবে আমলটা আপনি করুন এবং রাতে সুন্নত তরিকে আপনি ঘুমিয়ে পড়ুন। অবশ্যই সেই সমস্যা দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সমস্যা দূর করে দিবে। এভাবে আমলটি করলে আপনি উপকৃত হতে পারবেন।